আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চিকেন পিজ্জা তো আমরা সবসময় বাসায় তৈরি করি। আর যেহেতু আমার মেয়ে একটু চিজটা কম খেতে পছন্দ করে, বেশি চিজ ওর ভালো লাগে না। তাই ওর জন্য আমি সবসময় কম চিজে তৈরি করি। তো যেহেতু আজকে রাতে গ্যাস ছিল না, তাই আমি লাকড়ি চুলায় ওকে পিজ্জা বানিয়ে দিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই ১ম বার আমি লাকড়ি চুলায় ট্রাই করলাম পিজ্জা বানানোর। আলহামদুলিল্লাহ খুব টেস্টি হয়েছে। তো যখন নাকি বেশি করে চিজ দিয়ে বানাই, তখন সে বেশি একটা খেতে চায় না। এজন্য আমি ওর জন্য একটু কম চিজ দিয়েই পিজ্জাটা বানিয়ে দিলাম। আর একদম মানে শর্টকাট যেভাবে বানানো যায়। তো মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করবেন। গ্যাসের চুলায়, মাটির চুলায় যেকোনোভাবেই আপনারা পিজ্জা বাসায় তৈরি করতে পারবেন। বাইরের খাবারটা কম খাবেন। কারণ এটার যে প্রতিক্রিয়া মানে ব্যাড এফেক্ট এটা আমি সবচাইতে ভালো জানি। তাই আমি এখন থেকে বাহিরের খাবারটা অ্যাভয়েড করতেছি। খুব কম খাই, খাই না তা না। এখন একটু কম খাই আর ট্রাই করি এখন বেশিরভাগ খাবারই বাসায় তৈরি করে দিতে, যাতে বাচ্চাও সুস্থ থাকে। আর আগেও অনেক বাইরে খেতাম, এখন টোটালি বাইরে খাবার বন্ধ। তো যাই হোক, মাটির চুলায় হোক বা গ্যাসের চুলায় সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন।